আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি সহজ রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো ফ্রুট সালাদ। এখানে একদম সহজলভ্য ফ্রুটস দিয়ে আমি সালাদটা তৈরি করেছি। রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম পেয়ারা, পুরো একটা পেয়ারা কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ আনারস কিউব করে কাটা। এখন দিয়ে দিচ্ছি কুল বড়ই 5-6 পিস কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা আপেল কিউব সাইজ করে কেটে নিয়েছি। 5-6টা স্ট্রবেরি, সবগুলো আমি কিউব সাইজ করে কেটেছি। এখানে আমি সবুজ রঙের একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিলাম কিউব সাইজ করে কাটা। এরপরে এখানে দিলাম কুমড়োর মুরব্বা, ড্রাই কুমড়োর মুরব্বা। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 5-6টা খেজুর কিউব করে কাটা। এখানে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা ও কিছু ধনে পাতা কুচি। এরপরে দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো এবং চিনি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু। আমি একটা বড় বাটির মধ্যে এটা ঢেলে ভালো করে মিক্স করে নেব। এই ফ্রুট স্যালাডটা কতটা সুস্বাদু আমি বলছি না, আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাঁচামরিচ, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এই ফ্রুটসগুলো সব সময় সবার ঘরে থাকে, যে কোনো সময় এটা তৈরি করতে পারেন। আর ইফতারের টেবিলে এটা খুবই ভালো একটা রেসিপি। প্রতিদিন ইফতারের টেবিলে এই চাটটা রাখতে পারেন। একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর এভাবে ফ্রুট সালাডটা তৈরি করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।